হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমি চুলায় চলে গেলাম। এখানে আমি পাস্তা সিদ্ধ করে নিয়ে তুলে রেখেছি। তারপরে ওই প্যানের ভিতরে আমি বাটার দিয়ে দিছি। বাটারটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে আমি আগেই গাজর কুচি করে রেখেছিলাম। ওই গাজরটা এই বাটারের ভিতরে দিয়ে দেব, কারণ গাজর থেকে একটু কাঁচা গন্ধ আসে। এখানে আমি বাটারের ভিতরে ভেজে নিলে ওই গন্ধটা আসবে না। গাজরটা একটু ভেজে নেওয়ার পরে এটা আমি তুলে রাখবো। তারপর ওই প্যানের ভিতরে আবার বাটার দিয়ে দিলাম। এখানে আমি আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে দিছি। এটা একটু হালকা ভেজে নেব এই বাটারের সাথে। তারপর এখানে আমি আগেই ছোট ছোট করে মাংস কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা একটু ভেজে নেব আদা রসুনের সাথে। তারপর এখানে আমি একটু অরিগানো ও পাপরিকা পাউডার দিয়ে দিছি। এখানে আমি ছোট ছোট ফালি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলোও দিয়ে দেব। এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি হাফ টেবিল চামচের মতো গোলমরিচ অ্যাড করব। আমি এখানে কালো গোলমরিচ দিছি, আপনারা ইচ্ছে করলে সাদা গোলমরিচও দিতে পারেন। আমার কাছে যেটা ছিল ওটাই আমি দিয়ে দিছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা তুলে রাখবো। তারপর আমি আবার ওই প্যানে বাটার দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করছি। ময়দাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে নাড়তে হবে, না হয় দলা পেকে যাবে। তারপর এখানে আমি হাফ কেজির মতো দুধ অ্যাড করে দিছি। দুধটা আমি আগে জেলে রেখেছিলাম। তারপর এখানে আমি আবারও অরিগানো ও পাপরিকা পাউডার দিয়ে দিছি। এবং 1 টেবিল চামচের মতো গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তারপর এখানে আমি চিজ দিয়ে দেব, সামান্য পরিমাণ সয়া সস। এগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়, এজন্য নাড়ার পর রাখতে হবে আপনাকে। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসে। তারপর আমি আগে ভেজে রাখা যে মাংস পেঁয়াজ ওগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। তারপর এখানে আমি আগে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, এভাবে যদি পাস্তা রান্না করেন অবশ্যই রেস্টুরেন্টে স্বাদ পাবেন বাসায় বসে। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি ও আগে যে ভেজে রেখেছিলাম গাজরটা ওটাও আমি অ্যাড করে দেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। বন্ধুরা, আমার পাস্তা রান্নাটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।